রাজধানীর যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ, সবার অবস্থা গুরুতর। ভরা মৌসুমেও ইলিশের দাম আকাশচুম্বী, সিন্ডিকেট বন্ধে দ্রুত পদক্ষেপের দাবি ক্রেতাদের। ফরিদপুরে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা, জয়পুরহাটে তৃতীয় শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার। এবং এশিয়া কাপের সুপার 4-এ আজ মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন সদস্য দগ্ধ হয়েছেন। দিবাগত রাত 1:30টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের 7ম তলায় দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ তুহিন হোসেন, তার স্ত্রী ইবা আক্তার, 2 ছেলে তাওহিদ এবং তানভীর। আশেপাশে ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই 4 জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। তাদের সবার অবস্থাই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফরিদপুরের সদরপুরে নিজের 5 বছর বয়সী ছেলে সন্তানকে গলা কেটে হত্যা করে গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে এই ঘটনার কোনো কারণ জানা সম্ভব হয়নি। শুক্রবার সন্ধ্যা 6টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম এবং তার ছেলে হুজাইফা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, শিশুটিকে গলা কাটা অবস্থায় কম্বল পেঁচানো মৃতভাবে ঘরের ভেতরে পাওয়া যায়। আর তার মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। লক্ষ্মীপুরে মেঘনার ভাঙনে দিশেহারা রামগতি কমলনগরের লাখো মানুষ। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা ব্লক কোনো কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। ভাঙনের কবলে পড়ে যোগাযোগ বিচ্ছিন্নের পথে রামগতি উপজেলার একাংশ। ডালিম কুমার দাস টিটুর পাঠানো তথ্য এবং চিত্রে শোয়েব সাত্তার লিজনের রিপোর্ট। ভাঙছে নদী, কাঁদছে মানুষ, দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা ছুটছে অন্যত্র। এই দৃশ্য এখন লক্ষ্মীপুরের রামগতি কমলনগর উপজেলার। চলতি বর্ষায় টানা বৃষ্টি ও জোয়ারের তীব্র পানি স্রোতে বাঁধের বেশ কয়েকটি জায়গায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এমনকি বিলীন হতে চলেছে সংযোগ সড়কও। রামগতি কমলনগরের 12টি জায়গায় পুরানো বাঁধের ব্লক ধসে পড়েছে এরই মধ্যে। স্থানীয়দের অভিযোগ, 2018 সালে 199 কোটি টাকা ব্যয়ে দীর্ঘ 5 কিলোমিটার এলাকা ব্লক দিয়ে বাঁধ দেওয়া হয়েছে, কিন্তু নিম্নমানের ব্লকের কারণে বাঁধটি টেকসই হয়নি। যে কোনো মুহূর্তে আমার ঘরটা নদীর মাঝে বিলীন হয়ে যেতে পারে। আমি হয়তো ঘুম থেকে উঠে দেখতে পারি আমি হয়তো নদীতে ভাসতেছি। আমরা বহুত কষ্টের মধ্যে আছি। আর যদি দ্রুত কাজটা নাও তাহলে মনে করেন আমরা সামনের দিকে অন্তত কয়েকশো পরিবার এই নদীতে বিলীন হয়ে যেতে। নদী বাঁধের কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত 5টি বছর গত হয়ে যায়, আমাদের এখানে কোনো বাঁধের কোনো কাজ কাম কিছুই হচ্ছে না। কাছে চলে আসছে যে আমাদের ভিটা বাড়ি বাপদাদার যাই কিছু আছে এগুলো এখন আমরা রক্ষা করতে পারতেছি। এখন এটা মেইন রোড অলরেডি ভেঙে গেছে। যদি সরকারি পক্ষ থেকে যদি দ্রুত কাজগুলো হয় তাহলে আমরা এই এলাকার যারা আছে গরিব অসহায় মানুষ তাদের অনেক উপকৃত হইতাম। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ। আগে আমাদের রিভার ট্রেনিংটা করতে হবে, দেন হচ্ছে বাঁধটা নির্মাণ করতে হবে। রিভার ট্রেনিং যদি শেষ নয়, বাঁধ নির্মাণ করে কিন্তু বাঁধটা আবার ভেঙে যাবে, যেটা এই অঞ্চলের আমাদের এই এলাকার সবচেয়ে প্রধান সমস্যা। রিভার ট্রেনিংসটা প্রায় শেষ পর্যায়ে, অনেক ক্ষেত্রে বাঁধ আপনি দৃশ্যমান দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ এবছর আপনি আরও দৃশ্যমান দেখতে পারবেন। গত 30 বছরে রামগতি কমলনগরের 240 বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
তাই নদী পাড়ের মানুষের কথা চিন্তা করে ৩,089,96,99,99,000 টাকায় বাঁধের কাজ শুরু হয়। চলতি বছরের ডিসেম্বরে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা নিয়ে রয়েছে সংশয়। সোহাইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, যা বাঙালির সংস্কৃতি এবং আবেগের অবিচ্ছেদ্য অংশ। তবে বাজারে এই মাছের দাম এখন আকাশচুম্বী। রাজধানীর বাজারে বর্তমানে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা দরে। অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। স্বাদ ও গন্ধে অতুলনীয় ইলিশ মাছ। উৎসব কিংবা বিশেষ দিনে বাঙালির পাতে ইলিশ থাকবেই, এ যেন সংস্কৃতিরই অংশ। কিন্তু প্রতি বছর ইলিশ কিনতে গিয়ে ক্রেতাদের কপালে ভাঁজ পড়ছে। অতিরিক্ত দামের কারণে যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে এই জাতীয় মাছ থেকে। সিন্ডিকেটের থাবা, ঝাটকা ইলিশ ধরার কারণে নদীতে মাছ কম ধরা পড়া, পরিবহন ব্যয় বৃদ্ধি, সব মিলিয়ে এই বাজারে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একদম 2450 টাকা কেজি। এটা হলো 1 কেজি 100, 200, 300 গ্রাম পর্যন্ত আছে। একবারে মাছের কালার দেন, কালারফুল। ব্যস্ত আছি 2170 টাকা কিনছি, 2250 বিক্রি করতেছি। এটা হলো দাম। এই মাছ ভালো মাছ দেয়, ডিম ছাড়া মাছ তো। মৌসুম শেষ হলেও অনেকের পাতে জোটেনি এক টুকরো ইলিশ। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে ইলিশ নিয়ে হাহাকার। সরকারকে ইলিশ মাছ ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। এটা নাগালের বাইরে থাকার বেশ কিছু কারণ হয়তো থাকতে পারে। এই কারণগুলো আসলে গভর্নমেন্টকে খুঁজে বের করা উচিত। যারা অথরাইজড কর্তৃপক্ষ যারা আছে তাদের খুঁজে বের করা উচিত। কোনো সিন্ডিকেট, দাদন ব্যবসা বা মহাজনী কোনো বিজনেসে কোনো কালো বাজারে আছে কিনা এটা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলতেছি। চাকরিজীবী বা একজন সাধারণ মানুষ যে 1 কেজি মাছ কিনবে তা তো না, তার ঘর ভাড়া, আনুষঙ্গিক আরও অনেক খরচ থাকে। তো সেক্ষেত্রে তাকে অনেক সময় হিমশিম খেতে হচ্ছে। সেই তুলনায় হয়তো তার আয়ের চেয়ে ব্যয় যখন বেড়ে যাচ্ছে, সেখানে সমাজে অনেক ধরনের খারাপ পরিস্থিতিও তৈরি হতে পারে। তো সরকারের এই বিষয়ে নজর রাখা উচিত। যেখানে ইলিশ থেকে বঞ্চিত সাধারণ মানুষ, কিন্তু প্রতি বছর টনকে টন ইলিশ উপহার পাঠানো হয় প্রতিবেশী দেশে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ইলিশ আমাদের বাংলাদেশের যে নিজস্ব সম্পদ, আমরা যেটা যে দামে পাচ্ছি, অথচ এই দামের ইলিশ আমাদের দেশের বাইরে তারা আরও কম দামে পাচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গেল কয়েক মাসের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনার ডুমুরিয়া উপজেলার মাধবঘাটি বিল পাটিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই জলাবদ্ধতার কারণে ওই স্কুলের শিক্ষার্থীদের পাঠদান এখন চলছে পরিত্যক্ত একটি মুরগির খামারে। উপজেলা শিক্ষা অফিস বলছে শুধুই মাধবঘাটি নয়, আরও 6টি স্কুল পানিবন্দী। ওই উপজেলা প্রশাসন বলছে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তারের রিপোর্ট। চারিদিকে পানিতে থই থই। সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় খুলনার ডুমুরিয়া এলাকার রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ সহ ঘরবাড়ি। দুর্ভোগে পড়তে হয় এই অঞ্চলের মানুষদের। টানা কয়েক মাসের বৃষ্টিতে তলিয়ে গেছে ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের মাধবঘাটি বিলপাটিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে কারণে শিক্ষার্থীদের ক্লাসে পাঠদান প্রায় বন্ধ হওয়ার পথে। পানির জন্য খুব কষ্ট হচ্ছে আসার। আমরা মাঝার সমান পানি ভেঙে ক্লাস করতেছি, লেগে কোলে করে নিয়ে আসতেছি, খুবই কষ্টকর হচ্ছে। ক্লাসটা যদি একটু ভালো থাকতো, যত কষ্টই হতো, আমার ছেলেকে নিয়ে এসে ক্লাসে দিতে। স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষকরা বিদ্যালয়টির পাশেই এক ব্যক্তির বন্ধ থাকা মুরগির খামার পরিষ্কার করে সেখানেই নিচ্ছেন ক্লাস। এমন পরিস্থিতিতে প্রায় 70% শিক্ষার্থী অন্যত্রে চলে যাচ্ছে। আমাদের স্কুল বিগত 2 বছর ধরে এরকম পানিতে তলায় যাচ্ছে। এই অবস্থায় আমরা আমাদের শিশুদের শিক্ষার মানটা ধরে রাখার জন্য আমরা আমাদের এই পার্শ্ববর্তী এক অভিভাবক হাবিব ভাইয়ের মুরগির ফার্মে আমরা আপাতত ক্লাস চালাচ্ছি। আসলে ক্লাস চালানোটা আমাদের জন্য অনেক কষ্টের হচ্ছে। আমাদের সেই 100% মান উন্নয়ন করা খুবই কষ্টের। এলাকার অধিকাংশ ছেলে মেয়ে অন্য জায়গায় চলে গেছে। আমার কিছুদিন আগে দ্বিতীয় সময় পরীক্ষা হয়েছে, এখানে আমার 70% ছেলে মেয়ে বা 80% ছেলে মেয়ে আমি ওই কেউ শাহপুরি আছে, কেউ থুকড়া আছে, কেউ রংপুর ডুমুরিয়া আছে, ওইখানটা এসে তারা পরীক্ষা অ্যাটেন্ড করেছে। কিন্তু এখন আমার ছেলে মেয়েরা হাজিরা খুবই কম, হয়তো 40%
বা 30% এরকম ছেলেমেয়ে আমার এখন আসছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, অতি বৃষ্টিতে মাধবকাঠি স্কুলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া আরো 6টি স্কুলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পরিদর্শন করে এবং তথ্য সংগ্রহ করে যেটা পেয়েছি সেটি হলো যে ডুমুরিয়া উপজেলার 6টি বিদ্যালয়ের মাঠ এবং রাস্তাঘাট, আশেপাশের রাস্তাঘাট প্লাবিত। মাধবকাঠি বিলপাটিয়ালা স্কুলটাই শ্রেণীকক্ষ মানে ক্লাস পরিচালনার একেবারে অনুপযোগী, অন্য স্কুলগুলোতে ক্লাস চলছে। কিন্তু জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট যেহেতু প্লাবিত সেহেতু আমাদের উপস্থিতির হার অনেক কম। উপজেলা নির্বাহী অফিসার বলছেন, জলাবদ্ধতা নিরসনে সরকারি দপ্তরগুলো কাজ করছে। ডুমুরিয়ার প্রধানতম সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, এবং আমি এখানে গত বছরেও ছিলাম, আমরা এটা নিয়ে কাজ করছি। আমার এই 2 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলবো, আমাদের সরকারি যে দপ্তরগুলো জলাবদ্ধতা নিরসনে কাজ করে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি সহ আমরা উপজেলা প্রশাসন সকলেই জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের কিছু ইমার্জেন্সি কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসির যে জরুরি কার্যক্রম সেটির মাধ্যমে আমাদের ডুমুরিয়ার মানুষের জলাবদ্ধতা সংক্রান্ত সমস্যার অতি দ্রুতই নিরসন হবে। ডুমুরিয়া এলাকার নদী ও খাল প্রভাবশালী ব্যক্তিদের দখলে, যে কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জলাবদ্ধতা দূর করার দাবি উপজেলাবাসীর। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। রাজধানীতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজিতে ফ্লো সাইটোমেট্রি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় হৃদরোগ বিশেষজ্ঞদের জন্য অভিজ্ঞ শিক্ষক এবং কারিগরি বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশি বিদেশি বিজ্ঞ হেমাটোলজিস্টগণ সরাসরি এবং ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ফ্লো সাইটোমেট্রির মৌলিক ধারণা, বি সেল লিম্ফোমা এবং একাধিক লিম্ফোমার নির্ণয়, অ্যাকিউট লিউকেমিয়া নির্ণয়, অ্যাকিউট লিউকেমিয়া নির্ণয়ের চ্যালেঞ্জ এবং এমআরডি নীতি ও সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল নিশাত জুবাইদা। দর্শক, আবারও থাকছে খেলার প্রসঙ্গ। গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কঞ্চিপাড়া যুব সমাজের আয়োজনে শুক্রবার বিকেলে কঞ্চিপাড়া MAU একাডেমি হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট, ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা 5 ফুলঝুরি সাঘাটা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ। কঞ্চিপাড়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শাহরিয়ান নিজাম সৌরভের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন ফুলঝুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, এছাড়াও উপজেলা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। রাজধানীর যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ, সবার অবস্থা গুরুতর। ভরা মৌসুমী ও ইলিশের দাম আকাশচুম্বী, সিন্ডিকেট বন্ধে দ্রুত পদক্ষেপের দাবি ক্রেতাদের। ফরিদপুরে ছেলেকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা, জয়পুরহাটে 3য় শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার। এশিয়া কাপের সুপার 4-এ আজ মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।